ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা। আগুন লেগে পুড়ে গিয়েছে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো এই দুটি মোটিফ। অগ্নিকাণ্ড যেন একটু বেশি স্বাভাবিক হয়ে উঠেছে আমাদের দেশে। এদেশে বেশিরভাগ ভবন ও বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়া হয় না। এই কারণেই এ ধরনের দুর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় না। যে কোনো ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে কিছু বিষয় নিশ্চিত করা উচিত। আধুনিক বহুতল ভবনগুলোতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হিটিং, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগের জন্য যে পাইপগুলো টানা হয় সেগুলো যায় ডাক্ট লাইন এবং ক্যাবল হোলের ভেতর দিয়ে। এই ডাক্ট লাইন ও গর্ত দিয়ে ধোঁয়া এবং আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এজন্যে ডাক্ট লাইন ও ক্যাবল হোলগুলো আগুন প্রতিরোধক উপাদান দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। এছাড়া ভবনের অভ্যন্তরের সাজসজ্জার জন্য ব্যবহৃত কোনো কিছুর মাধ্যমেও যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একটি ভবন নির্মাণের ক্ষেত্রে দরজা এবং দেয়াল আগুন প্রতিরোধী হলে ভালো হয়। এছাড়া সিলিং, রান্নাঘরের আসবাবপত্র আগুন প্রতিরোধী পদার্থে নির্মাণ করলে আগুন লাগলেও সেটি ছড়িয়ে পড়ার ভয় থাকে না। সিনথেটিক বা হাইড্রোকার্বন উপাদান আগুনের কাছে সুস্বাদু খাবারের মতোই, তাই এমন কোনো পদার্থ দিয়ে ভবনের ভেতর সাজসজ্জা না করাই ভালো। প্রতিরোধ ব্যবস্থা নেয়ার পরও যদি কোনো ভবনে আগুন লাগে তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার একটা উপায় হচ্ছে ফায়ার এবং স্মোক অ্যালার্ম সিস্টেম বসানো। সেটি ঠিকমতো কাজ করে কিনা তা নিয়মিত পরীক্ষা করারও একটা বিষয় থাকে এই ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে অ্যালার্ম সিস্টেম কাজ করলে কোনো এক জায়গায় আগুন লাগলে পুরো ভবনের বাসিন্দারাই আগুন সম্পর্কে জানতে পারে, ফলে তারা দ্রুত ভবন খালি করে নিচে নেমে আসতে পারে। কোনো বিল্ডিংয়ে আগুন লাগলে সেটি থেকে বের হয়ে আসার জন্য বাইরে একটা জরুরি বহির্গমন পথ থাকা আবশ্যক। এটা হতে হবে এমন একটি পথ যেখানে আগুন এবং ধোঁয়া প্রবেশ করতে পারে না। প্রতিটি ভবনেই অগ্নি নির্বাপন সিলিন্ডার বা ফায়ার এক্সটিংগুইশার থাকাটা নিশ্চিত করতে হবে। সেই সাথে এগুলো ব্যবহার করতে জানতে হবে ভবনের বাসিন্দাদের। মূলত প্রতিকারের চেয়ে প্রতিরোধের ব্যাপারে বেশি সচেতন থাকা জরুরি আমাদের সকলের। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।